ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভাগ্য এবং পারফরমেন্স দুটিই ছিল ভীষণ নড়বড়ে। ভারতের দেয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে আসে মাত্র ২৭ রান, আর ৪১ রানেই ৫ উইকেট হারায় শান্তর দল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বারবার হারের মুখ দেখতে হচ্ছে বাংলাদেশের। লিটন সৌম্যদের ব্যাট থেকে আসছে না কোনো রান। ব্যাটারদের এমন পারফরমেন্সে খুবই হতাশ ক্রিকেট প্রেমীরা। ম্যাচের অনুভূতি খুবই বাজে। আর দল হিসাবে আমরা যদি বলি, আসলে আমরা খুবই ওভাররেটেড একটা দল। আমাদের কোচিং স্টাফ, আমাদের খেলোয়াড়, প্লাস আমাদের সম্মানিত বোর্ড, সব পার্সোনালগুলি আসলে খুবই ওভাররেটেড। আর আমাদের ইমোশনটা অনেক বেশি ক্রিকেট নিয়ে, যার কারণে আর কি খেলা দেখা হয়, এটাই আর কি। নতুন বলে অনেক বেশি স্ট্রাগল করে। নতুন বলে আজকে সৌম্য দেখেন, তামিম দেখেন, ওর শট খেলতে পারতেছিল না, তো কোনো কনফিডেন্স পাচ্ছিল না। তো আমি মনে করি এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা উচিত, তাদের অনেক বেশি নিজেদের এই জায়গাগুলোতে কাজ করা উচিত। বাংলাদেশের খেলা সাধারণত ছোটোবেলা থেকে যেভাবে দেখে এসেছি সেই অনুসারে বলতে হয় যে অনেকটা হতাশাব্যঞ্জক খেলা দেখেছি, এবং প্রথম টপ অর্ডার এবং মিডল অর্ডারের শোচনীয় অবস্থা থেকে খুবই খারাপ লাগছে। স্পেশালি লিটন আর শান্ত দুজনেরই ব্যাটিং অ্যাপ্রোচ খুবই খারাপ যাচ্ছে দেখলাম। ওরা আসলে মাঠে নামতেছে মনে হচ্ছে ডট বল খেলবে, প্রথমে ওডিআইয়ের মতো মনে করতেছে, ডট বল খেলবে ১০-১৫ বল, তারপর থেকে আর কি ম্যাচ শুরু করবে এরকম মনে করতেছে আসলে। তো টি-20 খেলা তো আসলে এরকম না, এখন বর্তমানে তো ১৮০-১৯০ রান, তো ওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু। অধিনায়ক শান্ত নিজেও সাজঘরে ফিরেছেন কোনো রান ছাড়াই। তার ব্যাটিং পারফরমেন্স এবং অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট ভক্তরা। শান্তর ব্যাপারে কি বলবো, ও তো আসলে দলে থাকারই যোগ্য না আমার মতে, পার্সোনাল অপিনিয়ন। সেই জায়গায় সে ক্যাপ্টেন্সির মতো এত বড় একটা দায়িত্ব পালন করতেছে, তাও ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে। সো তার উচিত আগে নিজের পারফরমেন্সটা ঠিক করা, কারণ দলকে লিড করতে হইলে একটা কথা আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সো ক্যাপ্টেন যদি পারফরমেন্স করতে না পারে, দলটা আসলে উজ্জীবিত হয় না। টাইগারদের নিয়ে এবারের বিশ্বকাপ যেন এক আকাশচুম্বী স্বপ্ন। বাংলাদেশের পারফরমেন্সই তা বারবার প্রমাণ করছে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।